আমার আমি আমি বাবা, আমি তো বাবা, তুই কি বাবা তুই? আমার যতটুকু বুদ্ধি আছে সেগুলো নাই। আমি হইলে তো বলতাম যে তোমার মতো বিয়াদব মানুষ, দুমুখিত চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। তোমাকে মেগাস্টার কে বলে? কিসের মেগাস্টার বেটা? তুই কিসের সুপারস্টার বেটা? চরিত্রহীন তুই একটা অপদার্থ। যেটা মন থেকে বিশ্বাস করেন না সেটা আপনি কি করে ক্যামেরায় বলবেন যে মানে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য আলটিমেট স্টার? না, আমি আর বলবো না। আজকের পর থেকে মেগাস্টার নাম আনবো না, সুপারস্টার আনবো না। এখন বলবো সাকিব। যখন বলেন না যে ভালো বলছি, আমি আমার সন্তান থেকে মন কাছে আমি না ভাই, সত্যি কথা না, এটা দুঃখজনক। না, ওকে আর ভালোবাসা যাবে না, ওকে ধিক্কার জানাইতে হবে। কে ভালোবাসলো না আসলো দেখা দরকার, গোষ্ঠী খেলাই ওর মতো স্টারের গোষ্ঠী খেলাই। আমি তো তাইলে আমি হাসনাতকে কালকে ফোন দিব যে হাসনাত শুরু করে দাও। হাসনাতের সঙ্গে আমার যোগাযোগ ভালো আছে। হাসনাত একটা হুঙ্কার দিলে ওর পাছায় ডিম দিবে, ডিম। আমি কালকে একটা ভিডিও বানাবো। জয়ের বেলা ওনার কোনো কিছুই নাই। শাহজাদকে বৈধ বাচ্চা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য শাকিব খান আবার বুবলিকে আমেরিকাতে নতুন করে বিয়ে করছে এবং কাবিননামা হবে ব্যাকডেট দিয়ে। আমি বানাই ফেলামো। কি মামলা দিবে না কি করবে দেখা যাবে। আদালতে গেলে আমি এখন করিয়েন না, এখন করিয়েন না। আপনি দেখেন উনি নিজেই ওনার ইয়ের মধ্যে করবে। তোমার এটা করি আপনি খারাপ হবে নাকি? উনি নিজে নিজেটা খারাপ হোক। আমার তোমার মনে হয় বুবলির বউ হয়ে থাকলো আচ্ছা শাকিব খান ক্যামেরা সামনে করবে, আমার সাথে কোনো সম্পর্ক নেই, বুবলি সহ্য করবে। তখন বুবলি কাবিননামা দেখাবে মিডিয়ায়। আচ্ছা বাপ্পা বলতেছে শাকিব খান নাকি ক্যামেরায় আর কখনোই বলবে না যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলবে না তো? ও মাই গড, ও মাই গড। ভাই আমি কিন্তু ওনার সিনেমা নিয়ে কোনো কথা বলতেছি না। আমি আপনাকে এটা স্পষ্ট করে দিলাম, আমি ওনার সিনেমার কোনো বিষয়ই নাই। না না, সিনেমা কি হয় হোক, সিনেমা তো সিনেমা নাই। তবে কিভাবে সত্য হোক, উনি আমার সম্মানকে মানে পুরো পুরো শেষ করে দিয়ে উনি সেই মহিলাকে বিয়ে করতেছে। তোমার ভাই আর তুই একটা কুত্তার বাচ্চা, কুত্তা রাস্তায় নিয়ে এসে বিয়ে করছিস, তুই রাস্তার মেয়েকে নিয়ে এসে বিয়ে করছিস। তাও তো তুই ওই 95 গিয়ে তো মুখ দিতে হইলো জানোয়ার ফালতু লোক একটা। ছেলে স্যাক্রিফাইস করা এখানে ছেলের জন্য আমি করতে। ও হো কি বাবা তুই, কিন্তু বাবা দাবার করুক তো, তোর কিসের আমার ছেলের জন্য স্যাক্রিফাইস নাটক করিস? কারো সন্তান জন্ম দিয়ে আমার বাবা হইতে চাচ্ছিস, ওর থেকে একটা দত্তক সন্তান নিয়ে মানুষ করতে পরিমণির মতো, তাও তো মানুষ বাবা। সাকিবিয়ান বন্ধুগণ, কি বুঝলেন এই ভিডিওটাতে? এরা ছিল ডাই হার্ড সাকিবিয়ান ট্যাগধারী। এরা সাকিব খানের নামে মরে যেত, এরা সাকিব খানের নামে অনেক টাকা খরচ করত। এই যে মেয়েটার গলাটা শুনছেন, এ হইল ফারজানা। ইউএসএতে থাকতো, টাইম স্কোয়ারে বড় পর্দায় সাকিব খানের জন্মদিন সেলিব্রেট করত। আরেকজন বিজয়, সে এই বরিশাল থেকে চলে গেছে সাকিব খানের জন্মদিন পালন করতে ইন্ডিয়াতে কৌশলীদের সাথে। আরেকজন তুফান, এই তুফান আর বিজয় আর ফারজানা, এই তিনজনের কণ্ঠ এখানে আছে, বিজয়ের কম, তুফান আর ফারজানার বেশি। তো এরা সাকিবিয়ান নামধারী। এদেরকে আপনারা কিভাবে বিচার করতে চান? এদেরকে কি পুলিশে সোপর্দ করলে আপনারা খুশি, নাকি সাকিবিয়ানরা ধরে এদেরকে এই উত্তম মধ্যম দিয়ে তারপরে আইনের আওতায় নিয়ে আসবে, না কীভাবে? বিচারটা আপনাদের কাছে রাখলাম, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আর আরেকজন সাকিবিয়ান আমি ফাইন্ড আউট করছি, সে ভিডিওতে বলতেছে যে সাকিব খান নিজের মুখে সে মেগাস্টার সুপারস্টার বলতেছে তার ছেলেকে। আরে বেটা, বুঝতে হবে সাকিব খান তার অবুঝ সন্তানকে ইন্সপায়ার করতেছে, খুশি করতেছে পারিবারিক মুহূর্তে। এই ছবিটা, এই ভিডিওটা, এখানে বুবলি একটা ভিডিও আপলোড দিয়ে বলছে যে এই আমার ওই কি গুলটু না লুলটু কি জানি একটা ক্যাপশন দিছে, আমার ওই গুলটু বুঝছিল যে ছবি তুলতেছে বাপে, কিন্তু বাপে তো আসলে ভিডিও করতেছে। এটাও কিন্তু বুবলি বলছে। তো
সেইখানে তুই এটা নিয়ে আঙ্গুল তুলছিস, তুই কোন ধরনের সাকিবিয়ান ভাই? আপনারা বিচার করবেন, কথাটা শুনেন ওর। Superstar Shazad Khan with his ball. Good. Yes. Say yes. এখানে আমরা শাকিব খানকে বলতে শুনেছি যে তিনি সুপারস্টার শেহজাদ খান এই টাইপের কথা বলতেছেন, ছেলেকে সুপারস্টার বলতেছে, নিজেকে নিজে মেগাস্টার বলাটা আসলে কতটা কি বুঝলেন? এর চ্যানেল মনে করেন 1.5 লাখ সাবস্ক্রাইবার, তার মানে সাকিবের নাম বেচা এরা এই জায়গায় আসছে। তো এই যে চ্যানেলটা আমি কথা বলতেছি, এটা হচ্ছে একে সাকিবিয়ান। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাকে সাপোর্ট করবেন। এরা হচ্ছে অরিজিনাল সাকিবিয়ান। এই যে যার কথা বললাম, সে কি কোনোদিন সিনেমা হলে গেছে, কেক কাটছে, সেলিব্রেট করছে ওপেনিং ডে বা শাকিব খানের রজত জয়ন্তী বা শাকিব খানের বার্থডে? কোনোদিন করে নাই। আজকে যে চ্যানেলটা থেকে আমি কথা বলছি, একে সাকিবিয়ান, এটা আমার ভাগনা ময়মনসিং সাহেবানি হলে ওরা সবসময় আসে, কিন্তু ওদের চ্যানেল নাই বলে ওরা ওই কেক কাটো দেখায় না, ওই সেলিব্রেশন ওরা দেখাইতে পারে না। এবার দেখাবে, আপনারা দেখবেন। এই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবসময়, যাতে আপনি শাকিব খান সম্পর্কে তাদের ভালো কাজগুলি দেখতে পারেন। তারা এমন গ্যাদারিং সৃষ্টি করে ময়মনসিংহের মতো জায়গায়, এই যে বরবাদ 7 ডেতে, মানে উইক শেষের দিন এত ভিড় করছে, এত গ্যাদারিং হয়েছে যে সিনেমা হলের ম্যানেজার পলায় গেছে পুলিশের কাছে দায়িত্ব দিয়ে, যে ভাই আপনারা সামাল দেন। ইভেন আপনারা জানেন যে ওই ইয়েতে মধুমিতার মতো সিনেমা হলে নাইট শো চালু হয়েছে, কেরানীগঞ্জে লায়ন সিনেপ্লেক্সে নাইট শো চালু হয়েছে, সিলেটে, রংপুরে, বগুড়াতে নাইট শো চালু হয়েছে, এই সায়াবানিতেও নাইট শো চালু হয়েছে। এইটাও একটা সাকিবিয়ানদের আস্তানা। হয়তো বা আপনারা এই সায়াবানি হলে আমাকেও দেখতে পান, এমনও হইতে পারে যে এই শাকিব খানের আপকামিং যে নতুন সিনেমা আসতেছে সোলজার যদি আসে, কিন্তু ওই সোলজার নিয়ে তো ক্যারফা আমি দেখতেছি যে শাকিব খান আর একটা বিপদে পড়ে গেছে গা। এটা নিয়ে আমি গতকালকে কথা বলছিলাম, আপনারা ভিডিওটা যদি না দেখে থাকেন ওই ভিডিওটা দেখবেন। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি সাকিবিয়ান নাম দাঁড়ি একজন লোক হয়ে ধোঁকা দিতেছেন সবাইকে। হ্যাঁ, যে যার মতো শাকিব খানকে নিয়ে খেলতেছে, ভিউ ব্যবসা করতেছে। এই ছেলেটা একে সাকিবিয়ান, এ কিন্তু ভিউ ব্যবসায়ী না, এ ডাইহার্ড সাকিবিয়ান, অরিজিনাল সাকিবিয়ান। এবারে দেখবেন ময়মনসিং সাহেবানি হলে যখন শাকিব খানের নতুন সিনেমা আসবে, ওপেনিং ডেতে ওরা কেক কাটবে, ওখানে এই আপনারা দেখতে পাবেন যে তারা রিভিউ নিচ্ছে সিনেমা হলের। ময়মনসিংহের সিনেমা হলের রিভিউ কিন্তু আমরা যেভাবে এই লায়নে নেই, শ্যামলিতে নেই, সোনিতে করি, মধুমিতায় করি, এভাবে কিন্তু ওরা করে নাই, এইবার থেকে করবে। এই জন্য সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর আপনারা এই দুজন, এই যে তুফান বিজয় এবং সাকিবিয়ান ফারজানা ইউএস থেকে কত রং ঢং করে কথা বলে। আসলে ফারজানা কি শাকিব খানের 2 নাম্বার বউ হতে চাইছিল নাকি 3 নাম্বার? নাহলে ওরা তো জ্বলবো কেন বুবলিরে নেয়া, কেন এত গালাগালি করবো? আরে অকথ্য ভাষায় এই কথাগুলি বলবে, এটা সম্পূর্ণই শাকিব খানের রাখতে। আর শাকিব খান কী করবে? আর আমরা যারা সাকিবিয়ান, সত্যি যারা ডাইহার্ড সাকিবিয়ান, তারা কোনোদিনও শাকিব খানের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলে না। শাকিব খান যা করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে এভাবেই ব্যক্তিগতই রেখে দেয়। কিন্তু এরা কোন ধরনের সাকিবিয়ান আমি বুঝলাম না। আর ফারজানার ব্যাপারটা অন্য। ফারজানার ছবিটা একটু দেখা দিও, বুঝছো? ফারজানা একটু রং বেশি করে, ইদানিং একটু স্লিম বেশি হয়ে গেছে কি শাকিব খানের মনে মনে করছে নাকি, মন কলা খাইছে নাকি শাকিব খানরে নিয়ে, বুঝলাম না। আপনারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। শাকিব খানও দেখুক, ওরাও দেখুক আপনারা কি কমেন্টসগুলি করছেন, এগুলিও ওরা জানুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।